যারা হচ্ছে আপনার অবৈধভাবে আপনার মালামাল হচ্ছে আপনার মজুত করে, যেটা হচ্ছে লিমিটের বাইরে, তারাই হচ্ছে এটা ক্রিয়েট করতেছে। তো এখন যে বিষয়টা হলো, আমরা যেটা করতেছি এবং হচ্ছে এটা প্রতিকার হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিন্ডিকেটের যে ব্যবস্থাটা, এটা যদি কোনোভাবে কন্ট্রোল করা যায় তাহলে দ্রব্যমূল্যের দাম কমবে এবং হচ্ছে সমস্যাগুলো দূর হবে। কয়েক রকম সিন্ডিকেট পার করে তাদেরকে পণ্য কিনতে হচ্ছে, যে কারণে আমরা বাজার থেকে অনেক উদ্যোগীতে দ্রব্যমূল্য কিনতে পারছি। বর্তমানে আমরা আজকে যে সমাবেশ করলাম, আমাদের দাবি একটাই, যারা অসাধু ব্যবসায়ী স্থানে সিন্ডিকেট ভাঙা, এক্ষেত্রে প্রশাসনকে কাজ করতে হবে। এছাড়া ছাত্র সমাজ যারা আমরা বর্তমানে একত্রিত হয়েছি, তাদেরকে রেগুলার বাজার বৈঠকের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে। দুর্নীতিবাদ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে এবং আইনে নিষিদ্ধ থাকা ভোজ্য তেল গ্রামে বিক্রি বন্ধ, আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ক্যাবের মানববন্ধন ও র্যালি সার্বজনীন প্রদান করা হবে। আমাদের ক্যাবের আন্ডারে এসে এটা আন্দোলন শুরু করতে বলছি। আন্দোলন করুন এবং জোটবদ্ধভাবে আপনাদের দাবি দেওয়ার তুলে ধরুন সরকারের কাছে। ছাত্র জনতা যখন একবার মাঠে নেমে যখন দেশটাকে আবার সেই স্বৈরাচারী সরকারের কাছ থেকে মুক্ত করতে পেরেছে, তখন আরেকবার যখন মাঠে নামবে, তখন দেখা যাবে যে এই যে কিছু ব্যবসায়ী, বড় কিছু ব্যবসায়ী যারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করতেছে, তারা এই বাজারজাতকরণ যে দ্রব্য সামগ্রী তাদেরকে আটকে রেখে দেখা যাচ্ছে দাম বৃদ্ধি করতে যাচ্ছে। তাদের কোনো তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না।